إنه هو الغفور الرحيم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আপনাদের অনুভূতি সৃষ্টি করার জন্য কিছু কথা বলেছিলাম। ওই কথাগুলোর মাঝে যদি কোনো বাড়াবাড়ি থাকে আল্লাহর কাছে ক্ষমা চাই। তবে যে বিষয়টা আমি আপনাদের অন্তরে বারবার জাগাতে চাই, বসাতে চাই, সেই বিষয়টা হলো ইসলাম অবহেলিত কোনো বিষয় নয়। আজকে আমরা একথা জানি, একথা বিশ্বাস করি যে ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে ডাক্তার হয়ে যায় না, ইঞ্জিনিয়ারের ঘরে আসলেই ইঞ্জিনিয়ার হয়ে যায় না, বরং তাকে পড়ালেখা করে বাস্তব অভিজ্ঞতার স্বাক্ষর রেখে তারপর ডাক্তার হতে হয়, ইঞ্জিনিয়ার হতে হয়। এটা তো আল্লাহর লাখো কোটি শুকর, যে শুকর আমরা কিভাবে আদায় করব জানা নাই, যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। শুধু এই বিষয়টাকে কেন্দ্র করে যদি আল্লাহর শুকর আমরা 24 ঘন্টা আজীবন আদায় করতে থাকি তাহলে এটা শেষ হবে না। এর ভালো দিক যেমন রয়েছে, কিছু খারাপ দিকও রয়েছে। ভালো দিক তো হলো এই যে আমরা আলহামদুলিল্লাহ মুসলিম ঘরের সন্তান। খারাপ দিক হলো এই, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে ইসলাম আমাদেরকে শিখতে হবে, ইসলাম আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। কোন জিনিস জানলে পরে একজন মুসলিম মুসলিম হয়, আর কোন বিষয়গুলো মুসলিম হওয়ার জন্য ত্যাগ করা অপরিহার্য, এই বিষয়গুলো সম্পর্কে আমরা সম্পূর্ণরূপে না খবর, বেখবর, উদাসীন। এই উদাসীনতার কারণে আজকে আমরা যে যার মতো করে ইসলাম সম্পর্কে বলছি, মন্তব্য করছি, ব্যাখ্যা দিচ্ছি, আর টেরই পাই না কখন আমার ঈমান গেল আর কখন আমার ঈমান আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়টাকে কিয়ামতের আলামত বলেছেন। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করার সুবাদে মুসলিম না জানার পরিপ্রেক্ষিতে সে এমন কিছু বিষয় আশয়ের সাথে জড়িয়ে পড়বে যে সন্ধ্যাবেলা পর্যন্ত তার ঈমান টিকাতে পারবে না। আবার মুসলিম পরিবারে রাত যাপন করে এজন্য মুসলিম, কিন্তু ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার একটা ফিল্ম দেখলো, একটা ভিডিও চিত্র দেখলো যেখানে নাস্তিকতায় ভরা, ইসলামের গোয়ায় আঘাত করা হয়েছে,
তারপর এশা পর্যন্ত আসলো না, ঈমান চলে গেল, অথবা বড় হলো না, ঈমান চলে গেল। আমার কথা নয়, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইচ্ছা করেছি, নিয়ত করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ইসলাম সম্পর্কে সংক্ষিপ্ত অথচ যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, এমন একটা রূপরেখা আপনাদের সামনে পেশ করার। যখন বাইতুল ফলা মসজিদের সামনে দাঁড়ান, তখন আপনার চোখের সামনে 4 তলা একটা ভবন দেখা যায়, আপনি বুঝে নেন এটা হলো বাইতুল ফলা মসজিদ, 4 তলা বিশিষ্ট। কেউ যদি আপনাকে বলে যে এটা 3 তলা বিশিষ্ট, আপনি মানতে নারাজ, মানবেন না, কারণ আপনি বাস্তব প্রত্যক্ষদর্শী। কিন্তু একজন অন্ধকে যদি খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া যায় যে এটা 2 তলা বা 1 তলা, সে খুব সহজেই মেনে যাবে। দুইজনের মধ্যে পার্থক্য কেন? কারণ একজন প্রত্যক্ষদর্শী হিসাবে এই ভবনটাকে দেখেছে, এবং এর বিপরীতে যে যত কথা বলুক সেটাকে সে মিথ্যা হিসাবেই জানবে। আর আরেকজন অন্ধ হওয়ার কারণে তাকে যেভাবেই বুঝিয়ে দেওয়া হয় সেভাবেই সে মেনে যাবে। মনে রাখবেন, আবারও বলছি মনে রাখবেন, আবারও বলছি মনে রাখবেন, ইসলামের শত্রুদের প্রধান টার্গেট হলো আপনাদেরকে ইসলাম থেকে অন্ধ বানিয়ে রাখা। তারপর ইসলাম সম্পর্কে যেমন ইচ্ছা তেমন ব্যাখ্যা সে পেশ করবে, তারা পেশ করবে, আর আপনি মুসলিম হয়েও তা গিলতে থাকবেন। এই গিলার কারণে আপনার কি ঈমানের ডায়রিয়া হলো, না ঈমান সুস্থ থাকলো, এটা টেরই পাবেন না। বলুন তো, গত সপ্তাহে বলেছি, যুবক ভাইয়েরা তো অনেকেই আছেন, হুমায়ুন আহমেদের বই তো 10-20টা পড়া শেষ। ইসলাম সম্পর্কে কয়টা বই পড়েছেন? কয়বার জানতে চেয়েছেন যে ইসলাম কাকে বলে? আল্লাহ আমাদেরকে সুপথ দান করুন, হেদায়েত দান করুন। আমাদের এই অন্ধত্ব ঘুচে যাক, এই অন্ধত্ব দূর হয়ে যাক, ইসলাম আমাদের কাছে সূর্যের মতো পরিষ্কার হয়ে যাক। এটা অমুসলিম শক্তি, আমাদের শত্রুরা কখনোই চায় না। মনে রাখবেন, দুনিয়ার সামান্য স্বার্থের তুলনায় আখিরাতের অপরিসীম কল্যাণের মর্যাদা, গুরুত্ব অনেক বেশি। দুনিয়ার সামান্য জিনিস, তুচ্ছ জিনিস নষ্ট হলে হয়তো একবার আফসোস হবে, জীবন থেকে থাকবে না, জীবন চলে যাবে। আর আখিরাতের ঈমান নষ্ট হয়ে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টাও বোঝার তৌফিক দান করুন। এজন্য ইসলাম সম্পর্কে বুঝতে হবে। ইসলাম শব্দের শাব্দিক অর্থ প্রসঙ্গত উল্লেখ করি। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হল আনুগত্য করা। কিন্তু অমুসলিমরা আপনাদেরকে শিখাবে ইসলাম শব্দের শাব্দিক অর্থ শান্তি। বাস্তব ইসলাম মানে শান্তি, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু যদি কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ হয়, তাহলে সেটা তো আর মেনে নেওয়া যায় না। ইসলাম সম্পর্কে যত বই আছে, কিতাব আছে, ইসলামের পরিচিতি সম্পর্কে যত গ্রন্থ আছে, কিংবা ইসলাম এটা আরবি শব্দ, এই আরবি শব্দের ডিকশনারি আপনি খোঁজেন, অভিধান আপনি খোঁজেন,
কোরআন মজিদ থেকে শুরু করে একেবারেই ইসলামের ছোট বই, ইসলাম শিক্ষার ছোট বই হলো তালিমুল ইসলাম, ইসলাম শিক্ষা, লিখেছেন মুফতি কিফায়েতুল্লাহ রাহিমাহুল্লাহ। কোথাও এই শব্দের অর্থ শান্তি পাবেন না। এই শব্দের মূল অর্থ হল আনুগত্য করা, বশ্যতা স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া। আজকে জানবেন, বলুন ইসলাম শব্দের শাব্দিক অর্থ কি? আনুগত্য করা। আমি আগেই বলেছি এগুলো হবে দরস, ক্লাস, ওয়াজ নয়, নিচক ওয়াজ নয়। ওয়াজ বহু শুনেছেন, আগে মুসলমান হন, এরপর ওয়াজ বহু শুনতে পারবেন। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হল আনুগত্য করা। পবিত্র কোরআন থেকে তার প্রমাণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। এতে ইব্রাহিম আলাইহিস সালাম এটা বোঝেন নাই যে শান্তিতে ঘুমাও, শান্তিতে বসবাস করো। আল্লাহ এটা বুঝান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝেছেন যে আল্লাহ বলতে চেয়েছেন আল্লাহর সামনে নিজের সমস্ত মত, পথ, আবেগ, ইচ্ছা সবকিছুকে কোরবান করে দিয়ে, সবকিছুকে ধূলিসাৎ করে দিয়ে আল্লাহই আমার, আর আমি আল্লাহ ছাড়া আর কারো নয়, আল্লাহই আমার, আল্লাহ একমাত্র প্রভু, পালনকর্তা, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, বিধানদাতা, ইবাদতের উপযুক্ত, সমস্ত ভালো গুণের মালিক একমাত্র আল্লাহ। কাজে তিনি যা বলবেন, যদি বলেন নামাজের কথা, যদি বলেন কোরবানির কথা, এমনকি যদি বলেন আমার জীবনের কথা, কিংবা বলেন আমার মৌতের কথা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, সবকিছু, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার আবেগ, আমার ইচ্ছা, সবকিছু আল্লাহর সামনে আমি ঢেলে দিলাম, আল্লাহর সামনে আমি নত হলাম। এর নাম হলো ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বুঝে বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর কাছে বশ্যতা স্বীকার করে নিলাম, আল্লাহর কাছে নিজের মাথা নোয়ালাম। ইসলাম শান্তির ধর্ম, এটা বাস্তব। তবে ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। এখানে দুইটা বিষয়। একটা হলো ইসলাম শান্তির ধর্ম, এটা 100% ঠিক। তবে ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। এটা অমুসলিমরা কেন বলে জানেন? আপনি মুসলিম, মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিবেন, আপনি বলবেন যে আমি মুসলিম। এরপর আপনার এখতিয়ার, ইচ্ছা, দুনিয়ার জীবনে যা ইচ্ছা তাই করবেন। যেহেতু আপনি মুসলিম, কাজেই সব ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। আর যেহেতু আপনি মুসলিম, মুসলিম মানে যার কাছে শান্তি আছে, যে ঠান্ডা হয়ে থাকবে ফ্রিজের জিনিসের মতো, কাজেই আল্লাহর উপর কথা বললে, রাসূলের উপর আঘাত আসলে আপনি চুপ করে থাকবেন। এটা বোঝাতে চায় তারা। এই জিনিসটা বোঝানোর জন্য তারা একটা বলি আপনাদেরকে শেখায়। আজকে আমি চ্যালেঞ্জ করে বলছি, কোরআন, হাদিসে, ডিকশনারিতে, অভিধানে, এমনকি অমুসলিমদের অভিধানেও কোথাও ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলাম শান্তির ধর্ম, এটা 100% ঠিক। তবে ইসলাম যে পদ্ধতিতে শান্তি আনার জন্য বলেছে, সেই পদ্ধতিতেই শান্তি আনতে হয়। আর ইসলাম শব্দের মূল অর্থ হল আনুগত্য স্বীকার করে নেওয়া, আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর সামনে নিজের সবকিছুকে কোরবান করা, আল্লাহর সামনে মাথা নত করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ইসলাম গ্রহণ করুন,
আল্লাহ তাআলার সামনে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সব ইচ্ছাকে, ইব্রাহিম আলাইহিস সালাম কেমন কোরবানি করেছেন আল্লাহ বিবরণ দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আল্লাহর সামনে আমি কোরবান করলাম। এটা হলো ইসলাম শব্দের শাব্দিক অর্থ। বুঝে থাকলে বলুন, ইসলাম শব্দের শাব্দিক অর্থ কি? আনুগত্য করা, বশ্যতা স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া। ইসলাম পরিভাষায় ইসলাম কাকে বলে? ইসলাম, ইসলামের কি সংজ্ঞা দিয়েছে? একটা হলো শাব্দিক অর্থ, আর একটা হলো ইসলাম, ইসলামের সংজ্ঞা কি দিয়েছে, পরিভাষা ইসলাম কাকে বলে। তাফসীরে বাইদাবীতে আল্লামা বাইদাবী রাহমাতুল্লাহ আলাইহি ঈমানের পরিচয় দিয়েছেন, সেখান থেকে ইসলামের পরিচয় পাওয়া যায়। ইসলাম শব্দের পারিভাষিক অর্থ হলো আল ইতাআতু বিমা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, মক্কার জিন্দেগি থেকে শুরু করে মদিনার জীবন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা নির্দ্বিধায় যুক্তি তর্কের ঊর্ধ্বে উঠে, যুক্তি তর্ক ছাড়াই মেনে নেওয়ার নাম ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা মেনে নেওয়ার নাম ইসলাম। তাহলে ইসলামের পারিভাষিক অর্থ কি? ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন তা মেনে নেওয়ার নাম ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নিজে পণ্ডিতি করে এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্য নবীর মাঝে পার্থক্য হলো, অন্য নবীকে যদি আপনি নবী হিসাবে স্বীকার করে নেন এতেই যথেষ্ট, তার বিধান মানা জরুরি নয়। তার বিধান আপনাকে মানতে হবে, এটা কোরআন এবং হাদিস জরুরি মনে করে নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নবী মানলেই যথেষ্ট হয় না, বরং তিনি যে সমস্ত বিধানাবলী নিয়ে এসেছেন সেগুলো মেনে নিতে হয়। এক পার্থক্য। পার্থক্য নম্বর 2, অন্যান্য নবীকে নবী হিসাবে মানলেই ঈমান কমপ্লিট। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলেই ঈমান কমপ্লিট হয় না, বরং তাকে ঈমান আনার পাশাপাশি, তার উপর ঈমান আনার পাশাপাশি তাকে শেষ নবী হিসাবে মানতে হয়। দুইটা পার্থক্য। একটা পার্থক্য হলো অন্যান্য নবী যা নিয়ে এসেছেন এতটুকু আমি বিশ্বাস করলেই ঈমান কমপ্লিট, অন্যান্য নবীদের উপর ঈমান পরিপূর্ণ হয়ে যায়। আর আমাদের নবীর উপর ঈমান এতটুকু দ্বারা পরিপূর্ণ হয় না, আরো লাগে। সেটা হলো যে তিনি যা নিয়ে এসেছেন তা বিশ্বাস করার পাশাপাশি মানার জন্য প্রস্তুত থাকা। এক নম্বর 2 হলো অন্যান্য নবীকে নবী হিসাবে মানলেই যথেষ্ট হয়ে যায়, আর আমাদের নবীকে শুধু নবী হিসাবে মানলেই যথেষ্ট হয় না, নবী হিসাবে মানার পাশাপাশি তাকে শেষ নবী হিসাবে মানতে হয়। বলুন, যদি তিনি শেষ নবী হন তাহলে ইসলাম জানানোর জন্য, ইসলাম সম্পর্কে তত্ত্ব পেশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ আসবে? আর কোন নবী আসবে না। কাজেই ইসলাম সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু ভাই ঘুমাচ্ছেন, পাশের ভাই তাকে একটু জাগিয়ে দেই। ইসলাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা হলো সর্বশেষ এবং চূড়ান্ত। নম্বর 1 হলো সর্বশেষ, নম্বর 2 হলো চূড়ান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু আর কোন নবী আসবে না,
কাজেই ইসলামের ব্যাখ্যা তিনি যা দিয়েছেন সেটাই, আর তিনি যা দিয়েছেন সেটাই একমাত্র এবং চূড়ান্ত, একমাত্র এবং চূড়ান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজ থেকে এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মৌলিকভাবে দুইটা বিষয় দিয়ে। শাখাগত অনেক বিষয়, মৌলিক দুইটা বিষয়। একটা বিষয় হলো যেগুলোর সম্পর্ক আমাদের আকীদা বিশ্বাসের সাথে, আর আরেকটা হলো যেগুলোর সম্পর্ক আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে। অপর ভাষায় বলা যায়, একটাকে বলা হয় ঈমানিয়াত বা আকাইদ, খুব গভীরভাবে লক্ষ্য করবেন, আর বাকিটাকে বলা হয় আহকাম বা বিধানাবলী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা মৌলিকভাবে কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। প্রথম ভাগের নাম আকাইদ বা ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় বলতে এখানে ইসলাম ধর্ম। আর দ্বিতীয় ভাগের নাম আহকাম বা বিধানাবলী। আকাইদ বা ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস বলতে যেই অংশটাকে ইসলাম বোঝায়, এই অংশটাকে এক বচনে বলা হয় ঈমান, বহু বচনে বলা হয় ঈমানিয়াত। ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, সেই ইসলাম মৌলিকভাবে কয় ভাগে বিভক্ত? গত সপ্তাহে বলেছিলাম 5 ভাগে, সেটা হলো শাখাগত সহ। মৌলিকভাবে 2 ভাগে বিভক্ত। এক ভাগের সম্পর্ক আমাদের বিশ্বাসের সাথে, এর নাম আকীদা বা বিশ্বাস বা ঈমান। এক বচনে আকীদা, বহু বচনে আকাইদ। এক বচনে ঈমান, বহু বচনে ঈমানিয়াত। আর দ্বিতীয় ভাগের সম্পর্ক আমাদের করা এবং না করার সাথে। এই কাজ করতে হবে, এই কাজ ছাড়তে হবে, এটা করো, এটা ছাড়ো, এটা করো, এটা ছাড়ো। এই অংশটাকে এক বচনে বলা হয় হুকুম, আল্লাহর হুকুম, আর বহু বচনে বলা হয় আহকাম, বাংলায় বিধান, আর বহু বচনে বিধানাবলী বা বিধান সমূহ। তাহলে প্রথম অংশের সম্পর্ক কিসের সাথে? বিশ্বাসের সাথে। আর ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মাধ্যমে একাধিক জায়গায় এই কথাটা বুঝিয়েছেন। এই দুইটা অংশের মধ্যে একটা হলো ফাউন্ডেশন, আর একটা হলো ভবন। ঈমান বা আকাইদ হলো ফাউন্ডেশন, বিধানাবলী হলো ভবন। আপনাদেরকে জিজ্ঞেস করি, ফাউন্ডেশন যদি ঠিক না থাকে ভবন হবে? ভবন হবে না। কাজে যার আকীদা ঠিক থাকবে না, তার নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, কিছুই হবে না। আর যার আকীদা ঠিক থাকবে, যে পরিমাণ তার আকীদা ঠিক থাকবে, সেই পরিমাণে ফাউন্ডেশন দিল। ভবন কোনটা 110 তলা 20 তলা হয়, কোনটা 5 তলা হয়। যার যে পরিমাণের ভবন সে ফাউন্ডেশন দিবে, সেই পরিমাণে তার আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর যে পরিমাণের ফাউন্ডেশন তার যে পরিমাণে মজবুত হবে, সেই পরিমাণে তার আমলের পাওয়ার থাকবে। এর প্রমাণ হাদিস থেকে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে কোন ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার পড়ে, জান্নাতে তার জন্য একটা ভবন নির্মিত হয়। আচ্ছা, আবার আল্লাহ রাসূল বলেন যদি লোকটি আলেম হয়, তাহলে ভবন নয় শুধু, বরং জান্নাতে তার জন্য বাগান বানানো হয়, যে বাগানের ভিতরে অনেকগুলো ভবন থাকে। পার্থক্য কেন? কারণ ওই লোকের ফাউন্ডেশন মজবুত, আর এই লোকের ফাউন্ডেশন সেই পরিমাণে মজবুত নয়।
কারণেই ইসলামের যে দুইটা দিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বিষয় নিয়ে এসেছেন, একটার সম্পর্ক বিশ্বাসের সাথে, আরেকটার সম্পর্ক বিধানাবলীর সাথে। বিশ্বাসের সাথে যেটার সম্পর্ক তার নাম ঈমান, বহুবচনে ঈমানিয়াত, এক বচনে আকীদা, অপর নাম আকীদা, বহুবচনে আকাইদ, বাংলায় ধর্মীয় বিশ্বাস। আর দ্বিতীয় অংশ হলো বিধানাবলী, এক বচনে হুকুম, বহুবচনে আহকাম, বিধানাবলী। এই দুই অংশের মধ্যে ফাউন্ডেশন কোনটা? প্রথমটা। আমার সাথে কথা না বললে আমি বারবার বলবো। এই দুই অংশের মধ্যে ফাউন্ডেশন কোনটা? আকাইদ, যেটা ধর্মীয় বিশ্বাস, সেটা হলো ফাউন্ডেশন। আকাইদের অনেকগুলো অংশ রয়েছে, ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করব। ঈমানিয়াতের অনেকগুলো অংশ রয়েছে। ঈমানিয়াতের মধ্যে আবার কিছু আছে মূল, কিছু আছে তার শাখা। মূলটা হলো তাওহীদ, ধর্মীয় বিশ্বাস। ইসলাম মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগের নাম ঈমানিয়াত বা ঈমান, আকাইদ, ধর্মীয় বিশ্বাস। দ্বিতীয় ভাগের নাম হুকুম বা আহকাম বা বিধানাবলী। প্রথম অংশের মূলটার নাম কি? তাওহীদ। তাওহীদ এর বাংলা অর্থ হলো আল্লাহকে এক হিসাবে স্বীকার করে নেওয়া। এটা বাংলা অর্থ, আল্লাহকে এক হিসাবে জানা। বিষয়টা আপনাদের সামনে এভাবে পেশ করা যেতে পারে, আচ্ছা, আল্লাহকে এক হিসাবে যা আমরা মানব, আল্লাহকে আমরা দেখেছি, বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা বিনা বাক্যে, বিনা যুক্তিতে, নির্দ্বিধায় মেনে নেওয়ার নাম ইসলাম। এটাই হলো ইসলাম। আর ইসলামের দুইটা অংশ। প্রথম অংশ হলো আকীদা, বিশ্বাস। এর অপর নাম ঈমান বা ঈমানিয়াত। ঈমান বা ঈমানিয়াতের মূল হলো তাওহীদ। তাওহীদ মানে আল্লাহকে এক হিসাবে জানা। আল্লাহকে এক হিসাবে জানতে হলে রাসূলের কথা মানতে হয়, কারণ আমরা কি আল্লাহকে দেখেছি? রাসূলের কথা মেনে বিশ্বাস করেছি। এই বিশ্বাস করাটাকে, এভাবে বিশ্বাস করাটাকে অন্ধ অনুকরণ বলা হয়। বিশ্বাস করাটাকে কি বলা হয়? ঈমান অংশ অন্ধ অনুকরণ ছাড়া কমপ্লিটই হয় না। কাজেই আপনাদেরকে অমুসলিমরা আরেকটা জিনিস শিখাবে। সেই জিনিসটা হলো, অমুসলিমরা আপনাদেরকে বলবে অন্ধ অনুকরণ করা যাবে না, অন্ধ অনুসরণ করা যাবে না। এটা কেন শিখায় জানেন? কারণ তারা দেখেছে আপনাদের ইসলামের দুইটা মৌলিক অংশ। একটা হলো আকীদা, বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আর আকীদা বিশ্বাসের সাথে সম্পৃক্ত অংশ যা, তা অন্ধ অনুকরণ করা ছাড়া সম্ভবই হয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল হিসাবে এসেছেন, এটা যদি আপনি মেনে না নেন বিনা বাক্যে, যুক্তি প্রমাণ ছাড়া, আপনি কি মুসলমান হতে পারবেন? তিনি বলেছেন আল্লাহ এক, আল্লাহকে আপনি দেখেন নাই। আপনি যুক্তি চাইলেন যে আল্লাহ এক, এর যুক্তি কি? কথার কথা যুক্তি দেওয়া হলো না। যুক্তি অবশ্যই আছে, কথার কথা যুক্তি দেওয়া হলো না। আর যুক্তি না দেওয়ার কারণে আপনি মেনে নিলেন না, মুসলিম হওয়া যাবে? মুসলিম হওয়া যাবে না। কাজে আকীদা বিশ্বাসের পুরাটাই হলো অন্ধ অনুকরণের উপর নির্ভর। আকীদা বিশ্বাসের পুরা অংশই হলো আমরা আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, আখিরাতকে দেখি নাই, তাকদীর দেখি না। এই সব বিষয়গুলো আল্লাহ রাসূল বলেছেন, মেনে নিয়েছি, অন্ধ অনুকরণের মাধ্যমে মেনে নিয়েছি, যুক্তি তর্ক ছাড়া। এর প্রথম অংশ হলো তাওহীদ। তাওহীদ মানে আল্লাহকে এক হিসাবে মেনে নেওয়া। পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তাওহীদের বিবরণ অনেক বেশি এসেছে, কিন্তু আল্লাহর অস্তিত্বের প্রমাণ খুব কম এসেছে। এর কারণ হলো আল্লাহর অস্তিত্ব, এটা হলো সহজ এবং মানুষের সহজাত বিষয়। এটার জন্য দীর্ঘ দলিল,
দীর্ঘ প্রমাণ দেওয়ার দরকার হয় না। এ কারণে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত নাস্তিকদের সংখ্যা ছিল খুবই কম। বর্তমানেও নাস্তিকদের সংখ্যা বেশি না কম? খুবই কম। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত নাস্তিকদের সংখ্যা ছিল খুবই কম। তবে ওই সংখ্যালঘু নাস্তিকরাই সবসময় পৃথিবীর বুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আর বর্তমানেও নাস্তিকদের সংখ্যা খুবই কম। সবসময় নাস্তিকদের সংখ্যা কম থাকবে, কারণ আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে নেওয়া এটা হলো মানুষের স্বাভাবিক এবং সহজাত বিষয়। এই কারণে পবিত্র কোরআনে এটা নিয়ে দীর্ঘ বক্তব্য পেশ করা হয় নাই। তো মানুষ যেই জায়গাতে এসে বিভ্রান্ত হয়েছে সেটা হলো তাওহীদ। তাওহীদে এসে কেউ খ্রিস্টান হয়ে গেল, এখান থেকে বিচ্যুত হয়ে গেল, কেউ ইহুদি হয়ে গেল, এখান থেকে বিচ্যুত হয়ে গেল, কেউ হিন্দু হয়ে গেল, এখান থেকে বিচ্যুত হয়ে গেল। এই জন্য এই অন্ধ অনুকরণ করতে হয় আল্লাহকে এক হিসাবে মেনে নিয়ে এই তাওহীদ সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমাতে মোটামুটি যতটুকু সম্ভব বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে কথাটুকু বলেছি সে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সংক্ষেপে বলছি, ইসলাম শব্দের শাব্দিক অর্থ আনুগত্য করা, বশ্যতা স্বীকার করে নেওয়া। পরিভাষা ইসলাম বলে আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন তার এ টু জেড পুরাটাই হলো ইসলাম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, তার রাসূলকে শুধু নবী মানলেই হয় না, বরং তাকে শেষ নবী হিসাবে মানতে হয়। কাজেই ইসলাম সম্পর্কে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন তা একমাত্র এবং চূড়ান্ত। ইসলাম সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে রাসূল ইসলামকে মৌলিকভাবে দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগ ঈমানের সাথে সম্পর্ক, আকীদা বিশ্বাসের সাথে সম্পর্ক, একে বলা হয় ঈমান, বহুবচন ঈমানিয়াত, আকীদা বহুবচন আকাইদ। আর আরেক ভাগ বিধানের সাথে সম্পর্ক, একে বলা হয় হুকুম, বহুবচনে আহকাম। ঈমান বা ঈমানিয়াতের মধ্যে মূল হলো তাওহীদ। আর তাওহীদ সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।